বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো হাতে কাটা সিলেটের ঐতিহ্যবাহী পাকন পিঠা রেসিপি। চুলার উপরে একটা প্যান বসিয়ে মুগ ডাল দিয়েছি 1/3 কাপ। ডাউলটা এখন ভালোভাবে একটু ভেজে নেব। ডাউলটা ভাজা হয়ে গিয়েছে, একটা মিক্সিং বল নিয়েছি, ভেজে রাখা ডাউলটা এখানে ঢেলে দিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ডাউলটা ভালোভাবে ধুয়ে নেব। চুলার উপরে আগে থেকে হাঁড়ি বসিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি, তাহলে ডাউলটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ধুয়ে রাখা ডাউলটা এখানে দিয়ে দিয়েছি। এখন সিদ্ধ করে ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব। চুলার উপরে একটা প্যান বসিয়ে ব্লেন্ড করা ডাউলটা এখানে ঢেলে দিয়েছি। গরম মশলা দিয়েছি, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা, নারকেল দিয়েছি। যেহেতু নারকেলের পাকন পিঠা, তাই নারকেল দিলে কিন্তু পিঠাটা খেতে অসাধারণ লাগে। ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প একটু জর্দা কালার দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। হলুদের গুঁড়া দিলে মনে হয় একটু গন্ধ আসবে, তাই চেষ্টা করবেন জর্দা ফুড কালার দেওয়ার জন্য। শুকনো ঝরঝরা চাউলের গুঁড়া নিয়েছি 1 কাপ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে ডোটা আরও সফট হবে। ফিরে এসেছি 1 মিনিট পরে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে আমার হয়ে গিয়েছে। এখন একটা মিক্সিং বল নিয়েছি, এখানে ঢেলে দিচ্ছি। একটা ডিম নিয়েছি, যেহেতু পাকন পিঠা, আর পিঠা থেকে কিন্তু ডিমের কোনো গন্ধ আসে না। এখন একটা মিডিয়াম ডো তৈরি করে নিব। খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না, একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে এবং একটু হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। এখন ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি। ছোট লেচি কেটে নিয়ে এভাবে গোল করে নিচ্ছি। চাইলে আপনারা হাতের তালুর সাহায্যেও গোল করে নিয়ে নিতে পারেন। আর আগে যেহেতু খুব ভালোভাবে মথে নিয়েছি, এখন একটু বেলে নিচ্ছি। বেলে নিয়ে একটা পিঠা কাটা দিয়ে এভাবে কেটে নিচ্ছি, বা যে কোনো কৌটার মুখ দিয়েও আপনারা কেটে নিতে পারেন। নজেল দিয়ে মাঝখানে দিয়ে এভাবে একটু গোল শেপ দিয়ে নিয়েছি। নজেল ছাড়াও কিন্তু আপনারা যে কোনো ছোট্ট কৌটার মুখ দিয়েও গোলটা শেপটা দিয়ে নিতে পারেন। এভাবে একটা শক্ত কাঠের সাহায্যে চারি সাইডে ডিজাইন করে নিয়েছি। এই পিঠাটা কিন্তু বানানো খুবই সহজ। একে একে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। চুলার উপরে আগে থেকে তেল বসিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। নিয়ে একে একে পিঠাগুলো আমি আমার পছন্দ মতো কালার করে ভেজে নিব। উল্টে পাল্টে এভাবে আমার পছন্দ মতো কালার করে ভেজে নিয়েছি। এখন আমি পিঠাগুলো উঠিয়ে এক সাইডে রেখে দিব। চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে এখানে আমি খেজুরের গুড় দিয়েছি 1 কাপ, পানি দিয়েছি 1/4 কাপ। এখন মিডিয়াম টু লো হিটে জাল করে একটা ঘনত্ব শিরা তৈরি করে নিতে হবে। শিরাটা যেন পাতলা না হয়, আবার ঘন না হয়। খুব বেশি ঘন করা যাবে না, কিন্তু ঘনত্ব হবে। আবার যদি বেশি পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু পিঠাটা মচমচে হবে না, বা দীর্ঘ সময় মচমচে থাকবে না। তাই দীর্ঘ সময় মুচমুচে করার জন্য শিরাটা তৈরি করা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট ও গুরুত্বপূর্ণ বিষয়। শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে স্প্যাচুলার সাহায্যে 1 মিনিটের মতো উল্টে পাল্টে এভাবে একটু চুবিয়ে নিয়েছি শিরাতে। নিয়ে এখন পিঠাগুলো দ্রুত উঠিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু দীর্ঘ সময় মুচমুচে থাকে, অনেক মজার, অনেক টেস্টি, অনেক ইয়ামি। আশা করি ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।